फ्रेंड्स वेलकम टू माई चैनल बाइकार बाय निंजा चैनले सबाइके स्वागतम जानाচ্ছি। আজকে ভিডিওটা হেভি স্পেশাল। আজকে চলে এসেছি কাওয়াসাকি নিনজা 400 তার একটা ভিডিও বানাতে চলেছি। তো এই যে বাইকটা ভিডিওটা বানাবো সেটা হলো যে আমি প্রায় মোটামুটি এক বছর হতে যাচ্ছে এক বছর ধরে বাইকটা চালালাম। বাইকটা কীরকম একটা যে আমি চালাচ্ছি তার একটা রিভিউ দেবো তোমাদের কাছে। যারা যারা নিনজা 400 নিয়ে চিন্তিত যে কিনবো কি কিনবো না, ওয়ার্ক ফর মানি কি মানি না, তারা আমার এই ভিডিওটা দেখলে আজকে পুরো ধোঁয়াশা ক্লিয়ার হয়ে যাবে। যত ভিডিও ধোয়া রয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটার সাথে থেকো, ভিডিওটা দেখবে, পুরোপুরি মাইন্ড সেট হয়ে যাবে যে বাইকটা কেনা ঠিক কি ঠিক না। আর আমি তো একটা ইউজার যে একটা রিভিউ দেবো যাতে ইউজ করি তারটাও দেখে নিতে পারবে। দেখে নাও বাইকটা, আর আমি প্রথমেই বলছি বাইকটা সিনেমেটিকটা দেখে নাও, তারপরে ভিডিওটা চালু করো। চলে এলাম সরাসরি অনুপদার সাথে ভিডিওতে। তো অনুপদা কেমন আছো বলো? ভালো আছি। তো অনুপদা তুমি বাইকটা কবে কিনেছো? আমি বাইকটা 2023-এ কিনেছি, ওই এপ্রিল হবে। তো প্রায় এক বছর হতে যাচ্ছে, আর কিছুদিন হয়তো বাকি। তো অনুপদা বাইকটার দাম কত? আমি ক্যাশে নিলাম আমি 6,37,000। ওই 6,37,000 মতো আমার দাম পড়লো। কত সিসির বাইক এটা? এটা 400 সিসির বাইক, কাওয়াসাকি নিনজা 400। এটা ডুয়েল সিলিন্ডার। টর্ক কত? এর টর্ক 44.7 এটা বিএইচপি দিচ্ছে, আর টর্ক দিচ্ছে 37 নিউটন মিটার এনএম দিচ্ছে। তো দাদা বাইকটা তো এক বছর চালাবে, আমাদেরকে বলো কেমন এক্সপিরিয়েন্স হলো তোমার এই বাইকটা চালিয়ে? কারণ আমাদের তো স্বপ্ন এইরকম বাইক কেনার। তো এই অঞ্চলে তো বাইক তোমারই একার এই বাইক রয়েছে, তো তুমি একটুখানি বলো তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। আমার আছে, অনেকের হয়তো আছে, 650 আছে, কারোর কাছে জেডএক্স 10 আছে, বাট আমাদের এই অঞ্চলে পুরো নিনজা 400 বা নিনজা বলতে আমার কাছে একমাত্র। বাইকটা এক বছর ধরে চালালাম। বাইকটা চালিয়ে ইঞ্জিন কোয়ালিটি যদি বলি পুরো মাখন। বহু লোকে বলে আমাদের ইঞ্জিন কোয়ালিটি এই ভালো এই ভালো, বাট অ্যাকচুয়ালি যদি ইঞ্জিন কোয়ালিটি বলতে হয় তো কাওয়াসাকি নিনজাদের ইঞ্জিন কোয়ালিটি মাখন। মানে আমরা যখনই আমি ডাবল গাড়িতে যাই বা আমি এক সিঙ্গেল যাচ্ছি, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা চালিয়ে যাচ্ছে, ওই হিট ডাবল সিলিন্ডার বাইক হিট হবেই একটা ন্যাচারালি। কিন্তু ওই ব্যাপারটা না যে ইঞ্জিন ঘ্যা করছে ওই ব্যাপারটা, বা ফার্স্ট গিয়ার টানিয়ে বেরিয়ে যাচ্ছি আর সাউন্ড মারছে খুব একদম স্মুথলি আওয়াজ। আচ্ছা বাইকটা যে চলবে, রাস্তায় যাবে বা কাউকে ক্রস করবো, সাউন্ড প্লেস একটা সাউন্ড, মানে আমার এখনো স্টক জাস্ট, তাতেও একটা মাখন ইঞ্জিন কোয়ালিটি লাগে, সাউন্ডও ব্যাপক লাগে, মিষ্টি যাকে বলে। তো দাদা বাইক বলতে তো অনেক ধরনের বাইক আছে, যেমন R3, তারপর আছে ডিউক। তা তুমি এটাই কেনার কারণ কি তোমার? এটা কেনার কারণ হচ্ছে, এটা দেখো কাওয়াসাকি একটা ব্র্যান্ড, যেরকম ওরাও একটা ব্র্যান্ড, কাওয়াসাকি একটা ব্র্যান্ড। আর একটা কথা বলতে কি, বাচ্চা থেকে বুড়ো যেরকম যেমন হায়াবুসা সবাই জানে না, সে কাওয়াসাকি নিনজা ব্র্যান্ডটা সবাই জানে। আর ব্র্যান্ডের কোয়ালিটিও সেরকম, একটা ব্র্যান্ডের ভ্যালুও সেরকম এই কোম্পানির। আর দ্বিতীয় কথা, আমি মোটামুটি ডিউকও চালিয়েছি। R3 আমার ড্রিম বাইক, ওকে আমি কোনোদিনও ফেলতে পারবো না। R3 আমার ড্রিম বাইক। আমি যখন কেনার চিন্তা করছিলাম তখন আমি R3 কিনবো চিন্তা করছিলাম। তো কেউ একজন আছে আমাকে বললো যে R3 থেকে ভালো তুমি নিনজা 400 নিয়ে নাও। তাও 300 ভাবছিলাম নেবো, তো 400 বললো, নিলাম। ডিফারেন্সটা হচ্ছে আর কিছুই না, সব কোম্পানির বাইকই ভালো, কিন্তু এদের কোয়ালিটি, ব্র্যান্ড ভ্যালু, সার্ভিস প্রোভাইডেড সবই ব্যাপক। আর রেসিং বাইক, সুপার বাইক কোয়ালিটি, এটা মানে ক্যাটাগরির মধ্যে পড়ছে। নিনজা 400 সুপার বাইক কোয়ালিটি ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো আমি এটা ছাড়া অন্যদিকে আর যেতে পারলাম না। ব্যাপক টান, একটা এক্সেলেটার মাঝে গাড়ি হিচকে টেনে নিয়ে চলে যায়। তবে এটা একটা ওই টুরিং টাইপের পশ্চারটা, যেরকম বসলে যেরকম দেখাচ্ছি তোমাদের, যেরকম একটু দূর থেকে দিন নাও, এদের পশ্চারটা অনেকটা। তো এদের পশ্চারটা দেখো বসার সিটিংয়ে, মানে অত কষ্টদায়ক না, ঠিক আছে এই স্ট্রেট। আর খুব হাওয়া কাটা গেলে হয়তো নিচু হতে পারলে, বাট একদম আরামসে বিন্দাস চাওয়া যায়। মানে এইসব দিক দিয়ে টুরিং হলে কী হবে, টান ব্যাপক, ইঞ্জিন কোয়ালিটি যেরকম ব্যাপক, টানও ব্যাপক দিয়েছে। তো এই গাড়ির টপ স্পিড কত তুলতে পারো তুমি?
আমি টপ স্পিড তুলেছি 200 ওভার তুলেছি, আমি টপ স্পিড 200 ওভার তুলেছি। এই বাইকটা নিয়ে কোলাঘাট গিয়েছিলাম, সেখানে কি 200 আপ তুলে দিয়েছি স্পিড। এমনি ন্যাচারালি 196, 187, 178, 184 এগুলো তো ফিফথ গিয়ারেই এরকম ঘাপা তুলে দেওয়া যায়। তো এই বাইকটার সার্ভিস কত? মানে সার্ভিস চার্জ যেগুলো, হ্যাঁ সার্ভিস চার্জে যখন ব্যাপার আসছি কাওয়াসাকি, সেটা একটু পিছনে, সবার থেকে একটু পিছনে। যেরকম আমার ফার্স্ট সার্ভিসিং যে চার্জ লেগেছিল, এদের কোনো ফ্রি সার্ভিস নেই, সবই পে করতে হবে। ফার্স্ট সার্ভিসিং চার্জ লেগেছিল আমার মোটামুটি 7,500 টাকা লেগেছিল ফার্স্ট সার্ভিস চার্জ, আর বাদ বাকি টুকটাক যা লেগেছে 7,500 টাকার মধ্যে হয়েছে। তো তোমার সার্ভিসটা কেমন লেগেছে? ওদের সার্ভিস ব্যাপক, ওদের সার্ভিস সেন্টারটাও ভালো। আমাদের কলকাতায় একটাই আছে এরকম সার্ভিস সেন্টার, তপসিয়াতে। ওদের সার্ভিস প্রোভাইড খুব ভালো করে, আর ওরা খুব ইকো ফ্রেন্ডলি, খুবই সার্ভিস যারা করে ইকো ফ্রেন্ডলি। এমন না যে অনেকদিন ধরে ঝুলি রাখতে হবে, যা প্রবলেম ও সলভ করে দেবে সঙ্গে সঙ্গে সেদিনকেই। হ্যাঁ, আমার সেকেন্ড সার্ভিসে লেগেছিলো 8,500 টাকার মতো লেগেছিলো, কিন্তু আমি একটা ট্যুর মারতে যাবো ভেবেছিলাম, কি মেরেছি ট্যুর মেরেছি, যেটা তার আগে আমাকে একটা সার্ভিস করা দরকার ছিল ইমিডিয়েট। সেটা থার্ড সার্ভিস আমি করে নিয়েছি ওই 1 বছরের মধ্যেই, লাস্টে কিছুদিন আগেই করলাম আমি। সেটা আমার মোটামুটি 13,000 টাকার মতো পড়েছিল। সেটার মধ্যে আমি ইনক্লুড ফ্রন্টের পিছনের ব্রেক প্যাড পর্যন্ত চেঞ্জ করেছি, তাই জন্য লাগলো। আর থ্রটল বডি ক্লিন করেছি, ইঞ্জিন অয়েল ফয়েলগুলো চেঞ্জ করেছি, বুঝলো তো। সেটা নিয়ে আমার 13,000 টাকার মতো গেল। আর কিছু টুকটাক সামথিং চেঞ্জ করিয়েছিলাম, 13,000 টাকার মতো গেছে। তো তোমার টায়ার সাইজ কত ভাইটা? টায়ার সাইজে যখন কথা আসছে, টায়ার দিচ্ছে এদিকে দেখে নাও, টায়ার সাইজ দিচ্ছে সামনে 110 দিচ্ছে, যথেষ্ট মোটা। পিছনে দিচ্ছে 150/60, 150/60 বা 150ই বলতে পারো, 100 লেখার আগে 150/60। তো ভালোই সাইজ, কিন্তু আর একটু ভালো হলে ভালো হচ্ছে হয়তো, আমরা ভাবি। ব্রেকিং কেমন এর ব্রেকিং বলতে দেখো, হাইওয়ে রোডে মোটামুটি 140-50 চালা বা 60-70 চালা, 160-70 মোটামুটি ব্রেক মারলে ওই যে বারবার পাম্প মারতে হবে এরকম ব্যাপার না। যদি খুব বেশি হয় 2টো পাম্প মারলে ব্যাস ব্রেকিং মারাত্মক লেভেলে। ব্রেকিং দারুণ দিয়েছে ব্রেকিং, মানে মোটামুটি সামনে ধরো কোনো ছোটো রাস্তায় ধরো কোনো রিক্সাও চলে এলো, ঘাপ করে মানে ঘাপ দাঁড়িয়ে পড়বে। ব্রেকিং আমি 10 তো দেবোই, ব্রেকিং ব্যাপক। তা তুমি 10 আউট অফ 10ই দেবে ব্রেকিং? একদম 10 দেবো ব্রেকিং। লাভলি। তো তারপর তোমার সিট হাইট কত? সিট হাইট যতদূর কিনেছিলাম 785 mm, 785 mm সিট হাইট, অনেকটাই শর্ট। যারা শর্ট হাইট 5 ফুট 5.5-6 ইঞ্চি বা 5 ফুট 4 ইঞ্চি যে ছেলেরা আছে, তারা আরামসে চালিয়ে নিতে পারবে। আচ্ছা, তো তুমি তো এতদিন বাইকটা চালাচ্ছ, তুমি হাইওয়েতেও যাচ্ছ, তোমার অনেক ধরনের লং ভিডিও রয়েছে তোমার চ্যানেলে দেখতে পাই। তো তোমার যে এই বাইকটাই কিনবে, বাইরে তো এখন এপ্রিলিয়া, তারপর অ্যাপাচি, ডিউক, R3 এরকম অনেক ধরনের বাইক রয়েছে সেম রেঞ্জে। তো এই বাইকটাই যে কিনবে দর্শকরা, তার কারণটা কি? দেখো, হিসাব মতো ডিউক 390 বলো, এর থেকে অনেকটাই দাম কম, অনেক দাম কম এর থেকে। এপ্রিলিয়ারও দাম কম এর থেকে, R3 দাম কম, অনেকটাই কম এদের বাইক দাম। তো ব্যাপারটা হচ্ছে দামের দিক দিয়ে বাইকটা একটু মানে ওভার প্রাইস লাগতে পারে সবার কাছে। বাট একটা কথা কিন্তু, একবার যদি কাওয়াসাকি নিনজা ব্র্যান্ড কেউ নিয়ে সে আর অন্য কোনো ব্র্যান্ডে যাবে না। যেরকম R3 যেরকম, যেটা মানবো, এদের ইঞ্জিন কোয়ালিটি হেভি, টপ স্পিড হেভি, নতুন R3 টপ স্পিড হেভি। যেরকম ডিউকের ইনিশিয়াল প্রচণ্ড বেশি, সেরকম এই বাইকটা নিনজা ফ্রন্টারটা কম্প্যাক্ট, এর ইনিশিয়াল টপ রেঞ্জ ব্যাপক, ইঞ্জিন কোয়ালিটি ব্যাপক, থ্রটল রেসপন্স ব্যাপক। যেরকম এপ্রিলিয়ার কথা নতুন মার্কেটে এসছে, এপ্রিলিয়া সবাই বলছে ভালো বাইক, নিশ্চয়ই ভালো বাইক। আমি এপ্রিলিয়ার ভিডিও ছেড়েছি, অবশ্যই ভালো, ওই দাম অনুযায়ী খুব ভালো বাইক, স্পিড প্রচুর দিচ্ছে। কিন্তু নিনজা 400 যে একবার চালিয়ে নেবে, তার মনে হয় না আর অন্য কোনো ব্র্যান্ডে যাওয়ার প্রয়োজন মনে করবে। নিনজা 400 বাইকটা এরকম ইনিশিয়ালে ধরা খুবই মুশকিল ইনিশিয়ালে। আর টপে তো কথাই নেই, মানে বলতে 200 ছবেই ব্যাপক টান, মধ্যকার ব্যাপক টান। সেই কারণে আমি এই বাইকটাই নিলাম। আর আমি যখন নিয়েছি এপ্রিলটা তখন ছিল না, আর এখন এপ্রিলটা বেরিয়ে গেছে, ওটাও খুব ভালো বাইক। কিন্তু নিনজা 400 ব্র্যান্ডের দিক দিয়েও, এক্সিলারেশন দিক দিয়েও, লুকসও তোমরা দেখতে পাচ্ছ, ব্যাপক দেখতে লাগে ভাই। আমার তো মতে বলে সবাইকে নিনজা 400 দিকে যাও। হ্যাঁ, দামটা একটু বেশি হয়,
ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যেটা বলে। কিন্তু যেরকম ওয়ান টাইম ইনভেস্টমেন্ট দিলে কী হয়, তোমাকে কোনোদিনও মানে রাস্তাঘাটে তোমাকে লজ্জিত করবে না যে কোনো ব্যাপারে। রাস্তায় যে কোনো জায়গায় যাবে সব লোক তাকিয়ে থাকে যে কী ভাই, হয় না কাওয়াসাকি দেখলে একটা তাকিয়ে থাকে, সেটা একটা ব্যাপক ব্যাপার আসে। আর এটা দেখলে ভালো লাগে যে হ্যাঁ আমার 2 লাখ টাকা বেশি গেছে, ওটা শান্তি লাগে এটা মনের মধ্যে। যে দেখে ফটো তুলতে আসে বা দেখে দাদাকে ছবি তুলবো, হেভি লাগে এগুলো জিনিসগুলো নিতে আমার ব্যাপক লাগে। আমার মতে বলে শুধু এইগুলো না, ওভারঅল দিক থেকে কাওয়াসাকি নিতে পারে দামটা হয়তো বেশি, সার্ভিস পিরিয়ডে যে সার্ভিস চার্জগুলো সেগুলো বেশি, বাট ওভারঅল তোমাকে বাইকে কোনোদিন চোখের জল ফেলতে হবে না, কোনোদিনও না। ওই সব বাইকের থেকে অনেক বেটার, ফার বেটার। তো হাইওয়েতে তো মায়ের সাথে রেসারেসিও হয়ে যায় সবার সাথে, কিন্তু রেসারেসির মধ্যে কি মনে হয় যে রেসারেসি করবো কি না, মানে কেমন একটা লাগে? যথেষ্ট চেষ্টা করি, হঠাৎ হয়ে গেল, হঠাৎ করে ভিডিও তুলতে তুলতে হয়ে গেল। তবে একবার এক্সেলেশন টানি, একবার মোড়ালে সে ডিউক থাকুক, আর্থিক থাকুক, যেই থাকুক, কোন ধরতে হবে না, কোন ধরতে পারেও না, ধরতে পারবেও না। ওদের তুলনায় এটা ডাবল সিলিন্ডার বাইক, আরও ছুটবে বেশি, এটা কম হয়। ডিউক যেমন সিঙ্গেল সিলিন্ডার বাইক, R3 ডাবল সিলিন্ডার বাইক, কিন্তু এর তুলনায় নয়, এ ফার বেটার এক্সেলারেশন, ফার বেটার। একটা মোচড়া হতে ঘাপ ঘাপ করে টানতে শুরু করবে। দাদা মিটারটা একবার দেখিয়ে দাও। মিটারটা এবার বাইকটার সাথে অ্যানালগ মিটার দিয়েছে এখন কাজে নতুনগুলো বেরিয়েছে, ZX4R বা 500, সেটা পুরো ডিজিটাল মিটার দিয়েছে, কিন্তু এটা অ্যানালগ দিয়েছে, পাশে ছোট্ট ডিজিটাল। আর এদিকে টাইমিং চেঞ্জ করার জন্য কত কিলোমিটার উঠলো, আমার মাইলেজ দিচ্ছে 18 কিলোমিটার, 18 দিচ্ছে মাইলেজ এখন, পার লিটারে 18 কিলোমিটার দিচ্ছে। আর একটা সুইচ অন অফের আছে, একটা সেলফের সুইচ দিয়েছে, একটা হর্ন, ইন্ডিকেটার, আর এই যে আপার ডিপার, ব্যাস এইটুকুনি। কোনো ফিচার বলতে সেরকম ফিচার না, এই যা আছে টুকটাক এরকমই, কিন্তু ওভারঅল বেস্ট। তো চলে এসে আমার কিছু সাবস্ক্রাইবার দেখতে পারো, দেখে চলে আসো। হ্যালো, তোমার নামগুলো বলে দাও একটু। My name is Tobong Novos and his name is Moinak. মৈনাক আমাদের খুব ভালো ভাইয়ের মতো। ওরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রয়েছে আর আমাদের চ্যানেলকে সাপোর্টও করে। তো দর্শকদের কি বলতে, আমার চ্যানেলে বাইকার বয় নিনজা চ্যানেলকে কি করতে হবে? বাইকার বয় নিনজা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, প্রত্যেকটা ভিডিওতে লাইক দাও যদি ভালো ভালো কন্টেন্টস পেতে পারো। আর বাইকের ব্যাপারে আরও মানে নতুন নতুন তোমরা জিনিস জানতে পারবে, ইনফরমেশন গ্যাদার করতে পারবে। আর তাছাড়া রেস, ফ্লাইবাই এটসেট্রা তো আছে, তার সাবস্ক্রাইব করতে হবে বাইকার বয় নিনজা চ্যানেলকে, তাই তো? বলে দাও একবার, সাবস্ক্রাইব করেন বাইকার বয় নিনজা বয়। দেখে বুঝতে পারছি ভালো মতো যে নিনজা 400 বাইকটা কিরকম হতে পারে। আর আমার একটা 1 বছরের যে আমি বাইকটা চালালাম তার এক্সপিরিয়েন্স তোমাদের আমি পুরো খুলে বললাম, সরল বাংলা ভাষায় খুলে বললাম। আমি হ্যাবক কিছু না যে হেভিভাবে বলতে পারি ভিডিওতে, যা পারি মোটামুটি তোমাদের শেয়ার করলাম। যে বাইকটা আমার এরকম 1 বছর চালিয়ে আমি এই মনে হয়েছে বাইকটা এরকম আমাকে সার্ভিস দিয়েছে, আমি তোমাদের সঙ্গে খুলে বললাম। আর আমার এই ভিডিওটা পছন্দ হলে বাইকার বাই নিনজা চ্যানেলকে বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। প্রচণ্ড খাটনি করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তুমি প্লিজ একটু, তোমরা সবাই মিলে হাত জোর করে বলছি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এই ভিডিওটা এইটুকুনি, পরে দেখাবে অন্য ভিডিওর সাথে আবার। চলো।